গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। কালকে ব্লগ যারা দেখেছো তারা তো বুঝতেই পেরে গেছো, তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েই দিয়েছিলাম বড়দিনের। তবুও আজকে নতুন করে বলছি, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। সবাই আজকে দিনটা খুব ভালোভাবে কাটাও, মানে শান্তিপূর্ণভাবে কাটাও, যাতে কোনো রকম সমস্যা না হয়, রাস্তাঘাটে কোনো বিপদ না ঘটে। তো আনন্দ করো, কিন্তু সেটা মাথায় রেখে আনন্দটা করতে হবে। তো যাই হোক, সারাদিনের কাজকর্ম তো থাকবেই, বড়দিন বলেও তো আর কাজ বসে থাকবে না। চলো কাজকর্ম করে ফিরে আসছি তোমাদের সামনে। দেখা যাক সারাদিন কতটাও কি শেয়ার করতে পারি। অবশ্যই আজকে অন্যরকম ব্লগটা তো হবেই, যেহেতু বড়দিন। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো। আবার কাজের ফাঁকে চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে। তো আমি ওই ঘরের বিছনাটা মানে গোছাইনি, চেয়ারগুলো ঠিক করছিলাম। তো দেখি বড় মেয়েটা হঠাৎ উঠে বসে আনন্দ করে একটা জিনিস দেখালো আমাকে। তো জিনিসটা কি, ছোটোটাও উঠুক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো আমার খুব ভালোই লাগলো, ও খুব আনন্দ পায়, প্রতি বছরই ওর সাথে ঘটে থাকে এটা। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই এখানে একা শুয়েছে, বিছানার অবস্থা দেখো। তারপর এটা দেখিয়ে তোমাদের সাথে আবার পরে আসছি। ততক্ষণ সঙ্গে থেকো কিন্তু। দেখো বিছানার হাল দেখো। এই টেবিলটা আমি সকালে তুলেছি ঘর ঝাড় দেবো বলে। এটা হচ্ছে দিদিভাইয়ের ব্যাগ, এগুলো সব তুলেছি। নিজে চাদরগুলো দেখো পুরো গুটিয়ে তোষক গদি বেরিয়ে গেছে। বিছনা বালিশ দেখো। যাক, বিছনাটা গোছাই, ওদেরকে আবার এখানে ট্রান্সফার করবো, তারপর আবার ওই বিছনা গোছাতে যাবো। চলো, আজকে বড়দিন, কেউ ভুলো না, অবশ্যই সঙ্গে থেকো। খুব সুন্দর ব্লগ পাবে আজকের। পরে আসছি আবার। চলো এলাম বন্ধুরা তোমাদের সামনে। তো সকালে তো বড়দিনের শুভেচ্ছা জানিয়েই দিয়েছি তোমাদেরকে, আবারও জানাচ্ছি মেরি ক্রিসমাস। তো এখন গরম গরম চা খেয়ে নিই, চায়ের পর কি টিফিন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালে একটা কথা বলেছিলাম, মেয়ে খুব আনন্দ পেয়েছে একটা জিনিস পেয়ে, সে ওটা তোমাদেরকে নিজের মুখেইও বলবে, মেরি ক্রিসমাসও জানাবে আর নিজের মুখেই বলবে যে কি পেয়েছে। তো যাই হোক, ততক্ষণ তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে। এরপর তো আরো আলোচনা আছেই, আসছি পরে ফিরে। চল ওমা, মোজাতে কি আছে? বাবা, মোজার থেকে কি বেরোচ্ছে আজকে? উরে বাবা রে, তো ক্যাডবেরি। আর কি আছে? হ্যাঁ, ওটা খায় না, ওটা খেতে নেই। ওমা দেখো আর কি আছে, মোজাটা দেখো তো। মোজায় দেখ আর কি আছে, দেখ তো। দেখা, ওকে দেখাও, বুঝতে পারছে না। ওই দেখ, উরে বাবা রে, এগুলো কি দিল? শান্তা দিয়েছে, কি খুশি। আর তোমাকে কি দিল বলো? তোমাকে দিয়েছে নাকি শুধু বোনকেই দিয়েছে? দিয়েছে। এ পড়েই যাচ্ছে। কি আছে তোমার? দেখি কি পাওয়া যায়। ওরে বাবা, ওরে বাবা রে, কত কি বেরোচ্ছে। একটা ডেয়ারি মিল্ক 5 স্টার চকোলেট। কি খুশি তো? খুব খুশি। আজকে পেয়ে কিরম লাগলো? আজকে খুব আনন্দ হচ্ছে, আজকে দিনটা খুব ভালোভাবে কাটাবো। তা কি বলতে হয় আজকে বলে দাও। মেরি ক্রিসমাস টু অল। বাহ, দেখো ও প্যাকেটগুলো খেতে পারলেই হয়ে গেল, রং চঙা যেহেতু। তা চলো বন্ধুরা, কি টিফিন করছি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, ততক্ষণ সঙ্গে থাকো। চলে এলাম আবার তোমাদের সামনে, কেক আর সাথে রয়েছে কফি। তো আজকে যেহেতু বড়দিন, বলার অপেক্ষা রাখে না, কেক তো মাস্ট। কেকের সাথে কফি, আজকে টিফিনটা একটু অন্যরকম। তো আজকে অনেকেই তো কেক খেয়ে থাকো বড়দিন উপলক্ষে। তো আমার এই টিফিনটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা চটপট খেয়ে নিই, শীতের কফি মানে সঙ্গে সঙ্গে জুড়ে যাচ্ছে মনে হচ্ছে যেন। তারপর ফিরে আসছি তোমাদের সাথে মেনুটা শেয়ার করার জন্য। চলো সঙ্গে থাকো। বড়দিনে কেক খাচ্ছে, দেখো আমার প্লেট থেকে তুলে নিয়েছে, দেখো কত দেখো নিলি কেন? করতে পেরেছি।
অন্যায় করলো ঠিক দেখেছে, মুক্ত হয়ে গেছে ওটা। ওই 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 ওরাই দেবো, হ্যাঁ। যে মা তো কথাই ব্যস্ত হ্যাঁ। আবার চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে। দেখো হু হু করে পাখা ঘুরছে, দেখেছো? এই ঠান্ডার মধ্যে কেন পাখা চালিয়েছি দেখো, আমার পুটকে খাবারটা জোড়ানোর জন্য। আরে খুব খুব দেরি হয়ে গেছে, যার জন্য মানে খাবারটা এত গরম, আজকের ওর একটু খিচুড়ি করে দিলাম সবজি দিয়ে। আর আমাদের মেনুটাও শেয়ার করিনি, তাই ভাবলাম মেনুটাও শেয়ার করে ফেলি তোমাদের সামনে। এখনও রান্না হয়নি যদিও। আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো চিকেন কষাটা রেডি, ওটা দেখিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসটা হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করি। না তো থাক, ওকে খাইয়ে নিই, দুটোই একসাথে শেয়ার করি। যাক, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। আর বলেছি তো আজকে ব্লগটা একটু অন্যরকম হবেই, রোজকার একই ব্লগ আজকের হবে না। তো তার জন্য ভিডিও অবশ্যই তোমাদের দেখতে হবে। যাক চলো, আর কি বলবো, কথা বাড়িয়ে লাভ নেই, কারণ ওকে খাওয়াতে হবে, বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছে, 2টো বাজতে যায়। চলো পরে আসছি আবার চলে এলাম বন্ধুরা খাওয়ার সময় তোমাদের সামনে। আজকে আর রান্না করে রেডি খাবারটা দেখতে পারিনি, বেড়ে ফেলছি। দেখো আমি অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। তো যাই হোক, আমার রাইস আর চিকেন কষা তৈরি, এই যে 4 জায়গায় বেড়ে ফেলেছি। পুটকেটাও ঘুমোচ্ছে, এই জন্য একটু আস্তে কথা বলছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, এরপরে তো নতুনত্ব নিয়ে আসছি, সঙ্গে থাকো। খাওয়া দাওয়াটা নিচে থাকুন, চলো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যায় তোমাদের সামনে ফিরে এলাম। তো তোমরা ভাবছো এখনো সন্ধ্যা দেওয়া, মানে সন্ধ্যা হয়নি, দিদিভাই এত সন্ধ্যা দেওয়া শুরু করলো, তা নয়। আসলে বুধবার দিন, কাল যেহেতু বৃহস্পতিবার, অনেক কাজ থেকে বুধবার। এই যে মা লক্ষ্মীর ঘরটা দেখো আমরা নাবিয়ে রাখি আগের দিন। এই যে ঠাকুর সব পেরেছি, এখন মা লক্ষ্মীর সিংহাসনটা পরিষ্কার করা হয়েছে। মাতা বৈষ্ণব মাতা ওপরে থাকে, তোমরা জানো, এটা পরিষ্কার করে নিই, ওখানে রাখবো মাকে। তারপর এখন এই সিংহাসনটা পরিষ্কার করব, তারপর সন্ধ্যা দেব। তো তারপর তো নতুনত্ব আনছি তোমাদের সামনে, ততক্ষণ সঙ্গে থাকো, সন্ধ্যা দিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি তৈরি হয়ে গেছি, যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে। আজকে বড়দিন, ঘরে বসে কি আর থাকা যায় বলো? তো যাই হোক, সন্ধে দিয়ে তোমাদের সামনে ফিরে এসেছি। ঠাকুর কালকে বলেছিলাম বৃহস্পতিবার পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, ঠাকুর সন্ধে দিয়েছি। আজকের দিনে সন্ধে না দিয়ে কি আর বেরোনো যায় বলো? তো কি আর বলবো, চলো। আর হ্যাঁ, দিদিভাইও বেরিয়ে পড়েছে আমাদের সাথে, সেও বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। অনেক বললাম থাকতে, থাকবে না, তারও তো বাড়িতে কাজকর্ম আছে, দাদা একা আছে। তো চলো, আর কি বলবো, বেশি সময় নষ্ট করবো না। কোথায় যাচ্ছি, কতটুকু কি শেয়ার করতে পারবো জানি না। যাই হোক, তবু তোমাদের তো সঙ্গে রাখবোই, তোমরা ছাড়া কাদেরই বা সঙ্গে রাখবো বলো? তো চলো ঘুরে আসি, তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি। চলো। কি মা, কোথায় যাচ্ছ? দেখো আমাদের ফুলকুমারী রেডি, ওকে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো তোমরা। আমা, কি গো, কি ব্যাপার? চলো আমরা ঘুরতে যাচ্ছি, আমাদের ফুলকুমারীও যাচ্ছে। আর দেখো মহারানী বড় যাচ্ছে, ওকেও কেমন লাগছে কমেন্টে প্লিজ জানিও। চলো বেরিয়ে পড়ি। দেখো দিদিভাই চলে যাচ্ছে, আবার আসবে। যাই হোক, খুব ভালোভাবে কাটালাম 2টো দিন। চলো এবার অটো ধরবো, ধরে বেরোবো, যাচ্ছি ঘুরতে। সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। আজকে আসুক, কালকে বলবো টান। দেখো বন্ধুরা, কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো। কোথায় এসছি আর বলার অপেক্ষা রাখে না, লেখাটাই তার প্রমাণ। এটা জোকার ভিতরে, ডায়মন্ড পার্কের ভিতর হচ্ছে এটা।
খুব বড় ক্রিসমাসের মেলা হয় এখানে। তো চলো সঙ্গে থাকো, তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করি। আর অনেকদিন পর প্রায় দেখো 2 বছর বন্ধুরা, হয়ে গেল সান্তার লাইটিংয়ের সাথে আবার কি দেখা সুন্দর হচ্ছে। পাশের 2 বছর ফোয়ারাটা হয়ে গেছে। অপূর্ব লাগছে কিন্তু খুব দুটো ভালো একসাথে লেগেছিল সেই মিশে। প্রোগ্রামটা। আই হোপ তারা একটু আসতে হবে। চলো আরো অনেক কিছু দেখানোর আছে। দামি কুমার ঠিক আছে। প্রথমেই বলেছিলাম যে আমাদের এই না ব্লুমার করে দিই। বেলুনটা কার জন্য কিনলি? তোর জন্য? দুজনেরই। আমা কই কই আলে বাবালে নিয়েছো মা? দেবে আমায়, দেবে দেবে। আলে আলে, হ্যাঁ কি আনন্দ লাগে। আমাদের পরবর্তী অনুষ্ঠান স্যাক্সোফোন পরিবেশন করবেন দেখো বন্ধুরা, ঠান্ডায় আইসক্রিম নিয়ে নিয়েছি। কি আর বলবো, মনের ইচ্ছা পূর্ণ করেই ফেললাম। চলো আইসক্রিমটা খেয়ে নিই, আবার আসছি ফিরে। চলো বন্ধুরা, অবশেষে ফিরে এলাম। ভালোই ঘোরা হলো, মেলা ঘুরলাম, ক্রিসমাস মেলা যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ম্যাজিক শোটা যেটা শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর এখনও মানে আমি শুধু নিজে ফ্রেশ হলাম, এখনও কান দুল খোলা হয়নি। এবার ওকে ফ্রেশ করি, কারণ জামা কাপড় পরে বসে আছে। দেখো আমরা না করলে ওই বা কী করবে। দাঁড়াও ব্যাক ক্যামেরাতেই দেখাই। বসে আছে, বাচ্চা মানুষ না করে দিলে কি করবে বলো। ওর দিদি এখন গেছে টয়লেটে। তো যাই হোক, ওকে একটু ফ্রেশ করে নিয়ে তারপর রাতের মেনুটা শেয়ার করি। চলো সঙ্গে থাকো বন্ধুরা। রোজকার মতন ব্লগ আজকে হলো না, আজকে একটু অন্যরকম হলো। ক্রিসমাসে বড়দিনে খুব ভালো কাটালাম। তো পড়ে যাবি এদিকায়। তো যাই হোক, ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রোজকার মতন বাড়ি ফিরে এসে সেই একই কথা, রাতের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে রাতেও স্পেশাল মেনু, দুপুরেও যেমন হয়েছে স্পেশাল, রাতেও তেমন। রাতে হবে চিকেন চাউমিন। চিকেন কষাটা দুপুরে করেই রেখেছি। বিভিন্ন রকম সবজি তো দেখেছো কাটাই আছে, সেই সবজিগুলো কাটাই আছে। ফুলকপি, গাজর, বিনস দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে চাউমিনটা তৈরি করব। চিকেন চাউমিন হবে। তো আর কি বলবো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর লাইক শেয়ার একদম যেন ভুল না হয় করতে। আর নতুন বন্ধু যারা এখনও আমাকে মানে আমার পাশে আসোনি, তারা অবশ্যই ঝটপট করে পাশে চলে আসো। আর সেই একই কথা, যদি নোটিফিকেশানটা তোমাদের ফোনে পৌঁছতে চাও অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখা যাক আবার কালকের দিনের জন্য কি ব্লগ আনতে পারি। তো এই 25 থেকে 1 জানুয়ারির ব্লগটা হয়তো একটু অন্যরকম হবে কদিন। তো তোমরা সঙ্গে থাকো, দেখতেই পাবে। আর আগের ব্লগে যা যা কথা বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করার ছিল সবটাই করব। তবে এক্ষুনি না, 25 থেকে একটা কাটুক,
তারপর আস্তে আস্তে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। ততক্ষণ সঙ্গে থাকো আর দেখে নাও আমার ছোট কীর্তি কি করছে। দেখো বেল বেজেছে, ওর বাবা এসছে, আনন্দ কীর্তি দেখো ডাকছে, কথা শোনো। যাক, আর ভিডিও বড় করবো না, তোমাদের রাতের মেনুটা শেয়ার করে দিই। টাটা, গুড নাইট, নেক্সট দিন আবার আসছি, সবাই ভালো থেকো। তো এখানে আছে চাউমিন, এখানে সবজিগুলো শিম, ক্যাপসিকাম, বিনস, গাজর, ফুলকপি, এখানে ডিম, আর এই যে চিকেন কষা, আর সব কিছু সাজানোর জন্য সস,